গাইস আমরা চলে যাচ্ছি এখন পেঁয়াজ পরিদর্শনে। এটা হচ্ছে যেটা 12 মাস ঘরে থাকে সেই পেঁয়াজটা স্থায়ী মজুতকরণ করা যায়। এই পেঁয়াজটা দেখছেন এটা প্রায় শেষ পর্যায়ে। তা আমরা এখানে পেঁয়াজের যে চাষটা আসলে শীতকালীন সবজি হিসাবে পেঁয়াজ চাষ করাই, কিন্তু আর থেকে 1 থেকে 1.5 মাস পরে আমরা এই পেঁয়াজটা ঘরে তুলতে পারবো। তা কৃষকের এবার মোটামুটি যে ফলনটা দেখতে পাচ্ছি গত বছরের তুলনায় এবার ফলনটা একটু মনে হচ্ছে কম। আগে যেগুলো লাগানো হয়েছে মানে একদম ঠিক সময়ে সেগুলো একটু ভালো হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ কাল্টিভেশন অফ অনিয়ন, এখানে যে আশাবাদ পদ্ধতি আসলে আধুনিকের যে ছোঁয়াটা এখানে পেয়ে গেছে। বিভিন্ন ধরনের স্প্রে এবং হচ্ছে কীটনাশক ব্যবহার করা হয়। এই যে আমরা এক চাষি ভাইয়ের সাথে আছি, এনার সাথে কথা বলতে চাই। আপনি বলুন যে আসলে আপনার কেমন হয়েছে এই এই চাষ, আসলে কেমন ফলবে এবার মনে হচ্ছে, শতাংশে কতটুকু করে বলুন। আসলে যে আমাদের সাক্ষাৎকার নিচ্ছে তার কথা অনুযায়ী বলতে চাই, এবার পেঁয়াজের ফলনটা আশানুরূপ হবে না। কারণ এবার আবহাওয়ার একটা বিশাল তারতম্য দেখা গেছে। শীতের যে পেঁয়াজ মূলত শীতের ফসল, এই শীত আমাদের আগেই চলে গেছে এবং শীত যাওয়ার ফলে এই পেঁয়াজের যে প্রোডাকশান সেটা অনেকটাই কম হবে আমি আশা করি। আর দাম বর্তমানে যেভাবে নিম্নগামী, তাতে মনে হয় এবার কৃষকের মানে সাড়ে সর্বনাশ যাকে বলে, গ্রামের প্রচলিত বাংলায় বলে সাড়ে সর্বনাশ। অনেক কৃষক দেউলিয়া হয়ে যাবে, এটা আমার বিশ্বাস এখন দাম থাকে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আসলে আমরা যে কৃষকের বর্ণনা নিলাম তার ব্যক্তিগত অভিমত, প্রতি বছর সিজনে পেঁয়াজ থাকে 2000 টাকা মনের উপরে, কিন্তু এবার পেঁয়াজের মন 1100 থেকে 1200 টাকা সর্বোচ্চ। কিন্তু আসলে পেঁয়াজের প্রোডাকশন খরচটা অনেক বেশি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাঠ শুধু পেঁয়াজ এবং পেঁয়াজ আর রসুন। তো এই হচ্ছে আজকের ভিডিও পর্যন্তই। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।